31 ডিসেম্বর কার্যকর নবম পে স্কেল, ২৬ ডিসেম্বরে গেজেট প্রকাশ ও কর্মচারীদের জন্য মূল বেসিক সর্বনিম্ন ২৬,০০০ টাকা বৃদ্ধি। অর্থ উপদেষ্টা এ বিষয়ে যা বলল, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে সরকারি চাকরিজীবীদের চাপের কারণে ২৬ ডিসেম্বরে গেজেট প্রকাশের প্রস্তুতি নিয়েছে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়। দীর্ঘদিন এই বিষয়টি নিয়ে বিভিন্ন জটিলতা থাকলেও অবশেষে জটিলতা জোট খুলছে। কর্মচারী মহলের সদস্যদের কঠোরতম আন্দোলন ও ২৬ ডিসেম্বরের নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন, যার ফলে কর্মচারী মহলের মাঝে চলছে উত্তেজনা পরিস্থিতি বিরাজমান। যার ফলে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানালেন পে কমিশন। পে কমিশনের দারুণ এই সিদ্ধান্তে ২২ লক্ষ সরকারি চাকরিজীবীদের ভাগ্যের নতুন পরিবর্তন ঘটাবে বলে ইঙ্গিত দিয়েছে অর্থনীতিবিদরা। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ চাকরিজীবীদের যতগুলো দাবি আছে সবগুলো দাবি পূরণ করা সম্ভব নয়, তবে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে নতুন একটি গেজেট প্রকাশ করছি। নতুন গেজেটের মূল বেসিক সর্বনিম্ন ২৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর নবম পে স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে যে সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল সকল সিদ্ধান্ত নিবে পে কমিশন। তবে পে কমিশনের বিশেষ কিছু জটিলতা থাকার ফলে গত ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট ও অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি। তাই দীর্ঘ প্রস্তুতি নেওয়ায় সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল কার্যকরের নতুন সিদ্ধান্ত আসছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ইঙ্গিত দিয়েছেন যে ২০২৬ সালের শুরুতেই অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নতুন পে স্কেল কার্যকর হতে পারে। বর্তমান অর্থ বছরে সংশোধিত বাজেট এর জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখার কাজও শুরু হয়েছে। সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের রূপরেখা পাওয়া গেছে। জানা গেছে, এবার নবম পে স্কেল মোট ৩ ধাপে বাস্তবায়িত হবে। এই পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপের কাজ শুরু হতে যাচ্ছে আগামী মাসে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নবম পে স্কেল বাস্তবায়নের প্রথম ধাপে আগামী জানুয়ারি মাসের জাতীয় বেতন কমিশনে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিবে। এই সুপারিশের ভিত্তিতে নির্ধারিত করা হবে বিভিন্ন গ্রেডের বেতন ও আনুষঙ্গিক সুবিধা। সুপারিশ জমা দেওয়ার পর পরবর্তী ২ ধাপে সরকারের উচ্চ পর্যায়ে পর্যালোচনা এবং চূড়ান্ত বাজেট বরাদ্দ শেষে গেজেট প্রকাশ করা হবে। এই পদ্ধতি অনুসরণের মূল উদ্দেশ্য হল রাষ্ট্রীয় কোষাগারের উপর চাপ কমিয়ে সুশৃঙ্খলভাবে বেতন বৃদ্ধি কার্যকর করা। সরকারি চাকরিজীবীদের বেতন কোন গ্রেডে কত বাড়ছে, সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর খসড়া চূড়ান্ত করছে জাতীয় বেতন কমিশন। কমিশন গত ১০ বছরের ব্যবধানে বেতন ৯০ থেকে ৯৫% বাড়ানোর সুপারিশ করেছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা বিরাজ করছে। বহু আলোচনা, কমিশন গঠন ও আশ্বাসের পরও পে স্কেল প্রকাশ না হয় সরকারি কর্মচারী ও শিক্ষকদের মধ্যে হতাশা ও ক্ষোভ ক্রমশই বাড়ছে। এদিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি থেকে সরে এসেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায়ের ঐক্য পরিষদ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানানো এবং বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি স্থগিত করা হয়। সংগঠনটির পক্ষ থেকে আগামী শুক্রবার ২৬ ডিসেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। শনিবার ২০ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন ও সিদ্ধান্ত জানানো হয়। সংবাদ সম্মেলনে নতুন আন্দোলনের রূপরেখা ঘোষণার কথা থাকলেও তা পরবর্তীতে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সংগঠনের নেতারা বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে স্কেল সুপারিশ সহ গেজেট প্রকাশ করতে হবে। ১ জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়নের সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্বেগ না দেখা গেলে কঠোর কর্মসূচিতে যাওয়া হবে। শহীদ ওসমান হাদিকে স্মরণ করে বক্তারা বলেন, তিনি আজীবন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার দেখানো পথ অনুসরণ করেই সরকারি কর্মচারী কর্মক্ষেত্রে বৈষম্য দূর করতে আন্দোলন চালিয়ে যাবেন। সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়াসের আলী সভাপতিত্বে সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।